কথা শোনো, প্রয়োজনে দিয়ে যাবো না নিয়ে যাবো তোমাদের মাধ্যমে আমি সিদ্ধান্ত নিব। আপনারা উপরে লাশ দেবে না আজকে কথা বলেন আমি বলেন কথা বলতে দাও, আমি তোমাদের মাধ্যমে এই এলাকা আমার বাড়ি না, আমার বাড়ি টাঙ্গাইলে আমি এই জায়গায় চাকরি করতে আসছি। আজকে থেকে 15 থেকে 20 বছর আগে তোমাদের মতো ছাত্র ছিলাম আমি। ঠিক আজকে থেকে 10 থেকে 15 বছর পরে আমার এই পজিশনে তোমরা এসে দাঁড়াবা। এটা তো কথা। এখানে কেউ আমার মতো সাব ইন্সপেক্টর হবে, কেউ এই জায়গা থেকে ওসি হবে, কেউ ডিসি হবে, বিভিন্ন পর্যায়ে কেউ ব্যাংকার হবে, দেশের যে কোনো চাকরি বাকরি করবে। 15 বছর পরে আমি বললাম এই জায়গায় এসে, আমার জায়গায় এসে তোমাদেরকে দাঁড় করাতে হবে, দাঁড়াইতে হবে। এখন তোমরা সবাই শিক্ষিত মানুষ, যে কোনো সিদ্ধান্ত নিতে হইলে তোমাদের একটু বুঝতে হবে, একজন মানুষকে কথা বলতে শিখতে হবে। তোমাদেরকে যেটা বলতেছি, বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আইনগতভাবে একটা আনন্যাচারাল ডেথ মানে অপমৃত্যু হলে সেই লাশটা পোস্টমর্টম করে ফ্যামিলির কাছে হস্তান্তর করার নিয়ম। এখন তোমরা যদি আইনের তোমরা ছাত্র প্রলাপন হয়ে ভবিষ্যতে যারা তোমরা আইন প্রয়োগ করবা, তোমরা যদি আইনের ব্যত্যয় ঘটাইয়ে একটা চাপ প্রয়োগ করে আমাদেরকে যদি বলো যে না লাশ দিয়ে যাইতে হবে, এটা খুবই দুঃখজনক। কারণ 10 বছর পরে 15 বছর পরে যখন আমার জায়গায় এসে দাঁড়াবা, তুমিও তখন সেম কথাটাই বলবা। তোমাদের যে বান্ধবীটা মারা গেছে, সহপাঠী মারা গেছে, তোমরা যদি আরো 50টা কলেজের স্টুডেন্ট এই জায়গায় মিলে আন্দোলন করে ওকে জীবিত করে দিতে পারবা? তার মাথায় সমস্যা ছিল, ওকে জীবিত করে দিতে পারা সম্ভব? দেখা যাচ্ছে কথা বোঝার চেষ্টা করো। যে মেয়েটা মারা গেছে তার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে তোমার সহপাঠীদেরকে, তোমাদের বান্ধবীদেরকে, তোমাদের বান্ধবী যে মারা গেছে তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। তারপরে আমরা লাশ আইন অনুযায়ী, আমি তুমি কেউ আইনের বাহিরে না। তোমাদের হেডমাস্টারের যেরকম আইনের বাহিরে না, তোমাদের স্কুলের যে দপ্তরিটা আছে সেও আইনের বাহিরে না, সবাই আমরা আইনের ভিতরে। আমি তোমাদের বান্ধবী না